দর্শক, আমরা খবর পেয়েছি বাংলাদেশ থেকে এক আউলিয়া ভারতের এই গহীন জঙ্গলে উড়িয়ে এসেছে। দর্শক, সেই আউলিয়ার সন্ধানে এখন আমি এই গহীন জঙ্গলে এসে পড়েছি। আমরা এখন সেই আউলিয়ার সাক্ষাৎকার নিতে চাই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোথায় যেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় রত্নন। 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 দর্শক, আমি মনে হয় ঠিক জায়গায় চলে এসেছি। তাই বাংলাদেশ থেকে পালিয়ে আসা আউলিয়া মনে হয় তিনি ধ্যানে বসছেন। তাকে আমি কিছু প্রশ্ন করব। আপনি এই ভারতের গহীন জঙ্গলে কেন ধ্যানে বসছেন? থেকে আমি পালিয়ে এসেছি। ছাত্রলীগ, যুবলীগ ওরাও পালিয়ে আসতেছে। ছাত্রলীগের নেত্রীরা বাংলাদেশে রয়েছে, তাই আমি তাদের জন্য চিন্তা করেছি, তাই আমি ধ্যানে বসেছি। দর্শক, তার মানে আপনারা বুঝতেছেন বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগ ভেঙে গিয়েছে, ছাত্রলীগের নেত্রীরা এখনো আছে। ওদের কি হবে? ওরা তো এখন অসহায়, ওদেরকে কে বিয়ে করবে? ওই জন্য তিনি ধ্যানে বসেছেন। ওনার মধ্যে দেশপ্রেম আছে এবং ছাত্রলীগের নেত্রীদের প্রেম ভালোবাসা রয়েছে, তাই উনি এই ভারতের গহীন জঙ্গলে এসেছেন, এসে ধ্যানে বসেছেন। ওনার কাছে এখন আমি জানতে চাবো যে ছাত্রলীগের নেত্রীদেরকে কি ভারতে আনা যায় না? কারণ ভারতে তো ছাত্রলীগ নেই, যুবলীগ নেই। এখন তার কাছে জানবো বাংলাদেশের এই নেত্রীদেরকে কি ভারতে আনা যায় না? কারণ ভারতে তো ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, তাদের এখানে বিয়ে দেওয়া যাবে। ভারত তো আমাকে জায়গা দিচ্ছে না, তাদেরকে কিভাবে দিবে? দর্শক, তার মানে আপনারা বুঝতেছেন ছাত্রলীগের নেত্রীরা কত অসহায়। ওদের এখন কোনো প্রোডাকশন নেই, এখন ওরা কত রিক্সি আছে বাংলাদেশে। আমার উচিত, আপনাদের উচিত এই সেই ছাত্রলীগের নেত্রীদের পাশে দাঁড়ানো। ভারত তো সেই আউলিয়াকে জায়গা দিচ্ছে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় রত্ন। আপনি আপনার ভিডিওতে বুঝাবেন আমার নেত্রীরা যে ভয় না পায়। আমি আবার বাংলাদেশে ফিরবো 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর ফিরবো আবার। বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় রত্ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় রত্ন।